টানা ৩৪ দিন বন্ধ থাকার পর ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা। আন্দোলন অস্থিরতার পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ক্যাম্পাস। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দ, অচলাবস্থা নীরবতা ভেঙে অবশেষে প্রাণ চাঞ্চল্য ফিরেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আন্দোলন অস্থিরতায় বন্ধ থাকার পর দীর্ঘ ৩৪ দিন পর এই আজকে থেকে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। আমি সকাল থেকে বিভিন্ন অনুষদে ঘুরেছি এবং সকাল থেকেই দেখেছি সকাল ৯টা থেকেই ফিশারিজ সহ বিভিন্ন অনুষদে কিন্তু ক্লাস পরীক্ষা শুরু হয়েছে। এই আন্দোলন অস্থিরতার কারণে ১ মাসের বেশি সময় ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেমন পড়াশোনায় পিছিয়ে পড়ার আশঙ্কায় ছিলেন, তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও কিন্তু ছিল চাপের মুখে। অবশেষে এই অচলাবস্থার অবসান ঘটিয়ে আজকে থেকে শুরু হয়েছে এই শিক্ষা কার্যক্রম এবং এখানে সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু আবার প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় এই কৃষি শিক্ষা প্রতিষ্ঠান। মূলত যে গত ৩১ আগস্ট দুইটি অনুষদের কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে শিক্ষকদের অবরুদ্ধ করা, পরবর্তীতে বহিরাগতদের হামলা শিক্ষার্থীদের উপর এবং এই যে অস্থিরতা এবং এই জেরে কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরবর্তীতে ৬ দফা দাবি এবং শিক্ষকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে শিক্ষকদের যে ৩ ডিগ্রির সেটি মেনে নেওয়া এবং পরবর্তীতে স্বাভাবিক হওয়ায় কিন্তু সমঝোতার ভিত্তিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের আলোচনার ভিত্তিতে কিন্তু আজকে ক্যাম্পাস খুলে দেওয়া এবং ক্লাস পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয় এবং গত ৩ তারিখ কিন্তু হল খুলে দেওয়া হয়েছিল। এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ওবায়দুল হক।